আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি, কিন্তু অতটাও বেশি ভালো নাই। কারণ কিছুদিন আগে আমি একটা ব্লগ দিচ্ছি আপনাদের মাঝে যে আমরা হঠাৎ করে বাসা ছেড়ে দিচ্ছি, কেনই বা ছেড়ে দিচ্ছি সেটাও আপনাদেরকে বলছিলাম। আর এখানে তো আমি কাপড় চোপড় সব কিছু গোছগাছ করতেছি, কারণ আমাদের বাসাটা ছাড়ার একটাই উদ্দেশ্য। কারণ আমাদের এই ফ্ল্যাটে, চারতলার ফ্ল্যাটে হচ্ছে মানে আমাদের বাড়িওয়ালার ছেলেরা উঠবে, আমাদেরকে বলছে অন্য ফ্ল্যাটে যাওয়ার জন্য, কিন্তু অন্য ফ্ল্যাট আসলে আমাদের পছন্দ হয় না ওনাদের। এই ফ্ল্যাটটাই এখানে 3তলা, 4তলা এবং 2তলা, 5তলা, মানে এক সাইডের ফ্ল্যাটগুলো অনেক সুন্দর। তো 5তলায় তো বাড়িওয়ালার বড় ছেলে থাকে, 4তলায় আমরা ভাড়াটিয়ারা থাকি, 3তলায় তাদের আত্মীয় থাকে, 3তলায় হচ্ছে তাদের আত্মীয় থাকে, 2তলায় হচ্ছে বাড়িওয়ালারা থাকে, নিচতলা আসলে অন্ধকার। নিচতলায় আমরা আগে ছিলাম, কয়েক বছর থাকার পর আমরা আবার 4তলায় উঠছি। এখন 4তলায় হচ্ছে বাড়িওয়ালার ছোট ছেলে উঠবে, তার জন্য আমাদেরকে হঠাৎ করে বাসাটা ছাড়তে হচ্ছে। অন্য ফ্ল্যাটে আমাদেরকে উঠতে বলছে, কিন্তু আমাদের ওই ফ্ল্যাটগুলো ভালো লাগে না, ওই ফ্ল্যাটগুলো ছোট, কিন্তু আমাদের লাগবে হচ্ছে বড়। তার জন্য আমরা বাসাটা আমাদের বাধ্যকতা ছেড়ে দিতে হচ্ছে, কারণ বাসাটার জন্য আমাদের অনেক খারাপ লাগতেছে। কারণ 14 বছর ধরে এই বাসায় আছি, 14 বছর ধরে একটু একটু করে 14টা বছর ধরে এই বাসায় আছি, আর একটু একটু করে 14 বছর ধরে সব কিছু গোছাইছি। আর এখন হুট করে ছেড়ে দিচ্ছি কয়েকদিনের মধ্যে, তো আসলে একসাথে সব কিছু আমাদের গোছানো সম্ভব না। তার জন্য আস্তে আস্তে সব কিছু গোছাইতেছি। আর মঙ্গলবারে 1 তারিখ পড়ছে, আর শুক্রবারে হচ্ছে আমাদের বন্ধ, যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ জব করি। তাই ভাবছি যে শুক্রবারে কিছু জিনিস নিয়ে আমরা নতুন বাসায় রেখে আসব, কারণ আমাদের নতুন বাসা আপাতত খালিই আছে। তার জন্য বৃহস্পতিবারে আমি সারা দিন গোছাইছি, যে শুক্রবার সকালে আমরা শুক্রবারে সব মালসাবানা নিয়ে কিছু রেখে, মানে ঘরের কিছুটা নিয়ে রেখে আসলো তো একটু কমবে। তার জন্য হচ্ছে আমি অফিসে যাওয়ার আগ পর্যন্ত গোছাইছি 3টা পর্যন্ত। তারপর তো অফিসে চলে আসলাম, অফিসে এসে আবার অফিস শেষ করে রাতে আমি এখন হচ্ছে আবার বাসায় গেছি। বাসায় গিয়ে রাতে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার গোছানো শুরু করছি, কারণ যেহেতু শুক্রবারে সকাল সকাল বেলায় আমরা মাল সাবানা নিয়ে যাব। কারণ শুধু আমার রুমের না, আম্মুদের রুমের, আমার ছোট বোনের সবার রুমেরগুলোই আমরা নিয়ে যাব। নিয়ে যত যা নিব তাই কমবে, কারণ 1 তারিখে নেওয়া তো সম্ভব না সব কিছু একসাথে। দেখছেন রাত বাজে এখন 2টা, তখন আমি সব কিছু গোছাইতেছি আর ছোট বোনের সাথে দুষ্টামি করতেছি যে আমার ড্রেসগুলো আমি সেল দিব, কার কার লাগবে সবাই অবশ্যই কমেন্ট করবেন। ও বলতেছে আপু কার কাছে সেল দেওয়া লাগবে না, তোর এই ব্ল্যাক কালার ড্রেসটা আমার অনেক পছন্দ হয়েছে, আমার কাছে সেল দিয়ে দে। এগুলো নিয়ে দুই বোনে অনেক মজা করতেছি, জানেন রাতভর আসলে একটু মজা করতেছি, এনার্জি নিচ্ছি, কারণ এত রাত পর্যন্ত কাজ করতেছি। দুই বোনে অনেক দুষ্টামি ফাজলামি করতেছি। আর যত কিছুই করি আসলে বাসাটার জন্য অনেক খারাপ লাগতেছে, কারণ একটা বাসায় আমরা 14 বছর, বুঝে নিত। আর বাসা চেঞ্জ করা যে কত কষ্ট, যারা আমরা ভাড়াটিয়া আছি শুধু তারাই ভাড়াটিয়ার কষ্ট বুঝি। আসলে বাসাটা চেঞ্জ করা অনেক কষ্ট। আমরা চাইছিলাম যে এই বাসা থেকে আমরা যার যার মতো যে দেশে যাবে, মানে আমরা যার যার মতো সেট আপ হবো। বাসা চেঞ্জ করা অনেক ঝামেলা, আম্মুরাও বাড়ি চলে যাবে বলছিল এখান থেকে, কিন্তু হুট করে বাসাটা আসলে চেঞ্জ করতে হচ্ছে, তার জন্য খুব খারাপ লাগতেছে। আর আমার এখানেও আরেকটা ব্ল্যাক কালার ড্রেস, কারণ আমার ব্ল্যাক কালার অনেক ভালো লাগে। তারপরেও আবার ছোটো বোন বলতেছে আপু তোর এই ড্রেস আছে, একদিন একটা ড্রেস পরেই তো ভিডিও করতে পারোস, তুই সবসময় গায়ে যেটা থাকে পুরান জামা ওইটা পরে ব্লগ ছেড়ে দেস। তো আমি ওকে বলতেছি আমি যে রিয়াল, আমি চাই আমার দর্শকরা আমাকে ওইভাবেই দেখুক, কারণ আমি যেহেতু ব্লগ ছাড়ি, কারণ আমার সেজে গুজে ব্লগ ছাড়ার কোনো ইচ্ছে নাই, কারণ আমি অত বড় লোক না যে আমার বড় লোকই ভাব দেখায় আমার ভিডিও ছাড়তে হবে। আমি মধ্যবিত্ত মানুষ, তাই মধ্যবিত্তভাবেই আমি ভিডিও ছাড়ি। আমার ওই সেজে গুজে একবারে নতুন ড্রেস পরে সেজে মেকআপ করে এসে আমার ভিডিও ছাড়ার কোনো ইচ্ছে নেই। আপনারা দেখবেন আমার যে ডেলি ব্লগগুলো সব আমি নর্মালভাবে আমার ড্রেস আপ যা আছে তারপরেই আমি হচ্ছে আমার ভিডিও ছেড়ে দিই। আর 1 তারিখে হচ্ছে আমরা ভারী জিনিসপাতি নিব, ফার্নিচার। আজকে হচ্ছে শুক্রবারে আমরা হালকা পাতলা যা আছে সব কিছু নিয়ে কমায়া রাখবো। আর নেক্সট ব্লগ তো অবশ্যই দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।